আচ্ছা, শামীম পাটোয়ারি বিসিবির কোন কর্মকর্তার কোন জায়গায় কামড় দিছে ভাই, যার জন্য কেন্দ্রীয় চুক্তিতে থাকে না? কোন যুক্তিতে শামীম পাটোয়ারি কেন্দ্রীয় চুক্তিতে থাকে না ভাই? নাকি চোখে ছানি পড়ছে, অক্সগত পড়েনি? মানে যেই লোকটা চূড়ান্ত ফর্মে আছে, রেগুলার রান করিচ্ছে, বিশেষ করে টি-20 ফরম্যাটে ধারাবাহিক ভাবে পারফর্ম করিচ্ছে। লাস্ট যেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হলো সেই জায়গাত মানে টি-20 সিরিজে ব্যাক টু ব্যাক লাস্টে নামে ম্যাচ উইনিং দুটা নক খেলছে। তারপরে চলে আসলো বিপিএল এ। বিপিএল এ আসে কি করছে? সে 13টা ম্যাচ খেলছে, 13 ম্যাচে রান করছে 345। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে তার স্ট্রাইক রেট। তার স্ট্রাইক রেট ধরেন 162। চিন্তা করেন, সে 13টা ম্যাচে ছক্কা মারছে 18টা, সে 4 মারছে 22টার উপরে। মানে এরকম পারফর্ম করছে। তারপরে কুটি আসলো আসলো আপনার ডিপিএল এ। ডিপিএল এ তার খেলা প্রথম ম্যাচে যে জায়গায় 221-এ টার্গেট নিয়ে ব্যাটিং করিচ্ছে, সেই জায়গায় ধরেন আপনার 113 রানের মধ্যে 7টা উইকেট পড়ে গেছে। সেই সময় এই শামীম পাটোয়ারি নামছে, নামে আপনার এই যে খালেদ আহমেদের সাথে 107 রানের জুটি করছে। সে নিজে 98 রান করছে নট আউট 83 বল থেকে, করে ম্যাচ জিতিয়ে নিয়ে আপনার মাঠ ছাড়ছে। এরকম পারফর্ম করছে। শুধুমাত্র এইটা না ভাই, তার পরের ম্যাচে আবার কি করছে? পরের ম্যাচে 61 বলে আপনার 60 বলে 69 রানের একটা নক খেলছে। মানে এরকম ফর্মে থাকে একজন ব্যাটসম্যান, যাকে নিয়ে অন্তত দুইটা ফরম্যাটে চিন্তা ভাবনা করা যায়, টি-20 আর আপনার ওয়ানডে। সেই ক্রিকেটারকে ধরেন বিসিবি আপনার কেন্দ্রীয় চুক্তিতেই রাখেনি, মানে ওর কথা মনেই আসলো না কারো, এরকম একটা অবস্থা। যেই কেন্দ্রীয় চুক্তির জায়গা হচ্ছে কার? আপনার নাসুম আহমেদের। নাসুম আহমেদ মানে মনে করে দেখেন তো, মনে করে আপনারা কেউ কমেন্ট করে কোন তো ভাই, কোন জায়গা কি কি পারফর্ম করেছে আপনার মনে রাখার মতন? নাই, কোনো পারফরমেন্স নাই। অথচ মানে ওই যে ওর সাথে একটা কাহিনী হচ্ছিল যে আপনার ওই কি বলে হাতুড়ে সিং একটা থাপ্পড় মারছিল, তার প্রতিদান বিসিবি দিতেই আছে দিতেই আছে। মানে এই সরের প্রতিদান এই নাসুম আহমেদ যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আর কত পাবি, নাসুম আহমেদ নিজেও জানে না। ঠিক আছে, এরকম একটা অবস্থা। আর যাক, আসলেই কেন্দ্রীয় চুক্তিতে রাখার দরকার, অন্তত ভাই ডি ক্যাটাগরিতে রাখ, তাও রাখ এই প্লেয়ারটাকে। মানে কি বলবো, যাকে নিয়ে প্ল্যান করার দরকার তাকে নিয়ে কোনো প্ল্যানিংই নাই বিসিবির। যেই প্লেয়ারকে নিয়ে 2027 বিশ্বকাপের প্ল্যানিং করা যায়, সেই প্লেয়ারকে কেন্দ্রীয় চুক্তিতেই রাখেনি। আজব করার মতো ঘটনা। মানে কি একটা অবস্থা কোন তো ভাই। শামীম পাটোয়ারি যে খালি এই যে ব্যাটিং এই ফর্মে আছে, ব্যাটিং ভালো করে তা লয় ভাই, দুর্দান্ত একজন ফিল্ডার ভাই। বাংলাদেশের সেরা ফিল্ডার বলতে একটা ধরেন আগে আপনার নাসিরা ছিল, এখন ধরেন সৌম্য সরকার মারাত্মক ফিল্ডিং করে। আর তারপরেই যদি কাউকে বলা যায় ভালো ফিল্ডিং করে, এই এই হচ্ছে শামীম পাটোয়ারি। মানে ধরেন এরকম একজন, মানে আমার কাছে মনে হয় শামীম পাটোয়ারি প্রপার একজন ম্যাচ উইনার ভাই। সে দেখি সে মানে উইকেটের সব দিকে শট খেলার অ্যাবিলিটি আছে তার, এইটা আমার দেখা। মানে এরকম ব্যাটসম্যান বাংলাদেশে মনে হয় না এর আগে আসছে, যে অফ সাইডেও খেলতে পারে, লেগ সাইডেও খেলতে পারে, আর উইকেটের পিছনে তো কথাই নাই, ইচ্ছা মতো খেলে। মানে কি একটা অবস্থা বিসিবির, কখন কাকে কিভাবে কাকে নিয়ে কিভাবে প্ল্যান করা লাগবে, এই জিনিসটাই কি বোঝে না, নাকি বুঝেও না অবুঝের মতো থাকে, ওরাই ভালো জানে।